নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দারুণ স্বাদের মতিচুর লাড্ডু। সামনেই গণেশ চতুর্থী বা গণেশ পুজো, আর এই গণেশ পুজোতে আপনারা বাড়িতেই বানিয়ে নিন একদম দোকানের মতো সফট এবং টেস্টি লাড্ডু। একদম দোকানের মতো জুসি এই মতিচুর লাড্ডু বানানো ভীষণই সহজ। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। মতিচুরের মতি বানানোর জন্য সবার প্রথমে 1 কাপ বেসন নিয়ে নেব, আর বেসনটা খুব ভালো করে একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব, যাতে করে বেসনের মধ্যে কোনো রকম দলা থাকে না। আর তাছাড়া বেসনটা চেলে নিলে বেসনের মধ্যে এয়ার গ্যাপটাও ভালোভাবে তৈরি হবে। এবার বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে 1 কাপ বেসনের জন্য 1 কাপ জল নিয়েছি, তবে আমাদের কিন্তু পুরো 1 কাপ জলটা লাগবে না। অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন ব্যাটারটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর আমার এখানে যে জলটা লেগেছে সেটা আমি একটু দেখিয়ে দিই। আমার এখানে 1 কাপ বেসনে 1.25 কাপ জল লেগেছে। দেখুন কতটা জল বেঁচে গেছে। আচ্ছা, এবারে ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে, একদম ধারা দিয়ে পড়বে সেরকম। এবারে একটা গ্লাসের মধ্যে একটা নুনের প্যাকেট নিয়ে নিলাম, তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। বাজারে মিহিদানা তৈরি করবার জন্য খুব সরু সরু ছিদ্রযুক্ত ঝাঁঝরি হাতা পাওয়া যায়, তবে আমার কাছে সেগুলো নেই। তাই বাড়িতেই কিভাবে একদম দোকানের মতো মিহিদানা তৈরি করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নুনের প্যাকেটের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে খুব ভালো করে গার্ডার দিয়ে আটকে দিলাম। এবারে খুব সরু একটা ছিদ্র বানিয়ে নেব, আর তার আগে কড়াইতে খুব বেশি করে খানিকটা তেল আমি গরম করতে দিয়ে দিলাম। এবারে দেখুন খুব সরু করে আমি কিন্তু মাথাটা কেটে নিলাম। কড়াইতে একটু বেশি করে তেল গরম করতে দিয়েছি, আর তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য 2টো বুন্দি আমি দিয়ে দিলাম। আর যখনই দেখবেন বুন্দিগুলো পড়েই ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে তেলটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে অন্তত 1 থেকে 1.5 হাত উঁচুর থেকে ড্রপ ড্রপ করে ব্যাটারটা দিতে হবে। একদম অনেকটা উঁচু থেকে দিতে হবে, তাহলেই কিন্তু বুন্দিগুলো ঠিক ছোট ছোটও হবে এবং গোল গোলও হবে। এবারে একটা ছাঁকনি নিয়ে আলতো করে ওপর থেকে এরকম করে করে নেড়ে দিতে হবে। এখানে কোনো খুন্তির ব্যবহারের প্রয়োজন নেই। এরকমভাবে আলতো করে নেড়ে দিতে দিতে যখন দেখবেন যে বুন্দিগুলোর পাশ থেকে কোনো রকম বাবলস আর দেখা যাচ্ছে না, তখন বুঝবেন যে মতিগুলো তৈরি হয়ে গেছে। যতক্ষণ বাবলস থাকবে ততক্ষণ কিন্তু ওগুলো কুক হবে। 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করবার পর দেখবেন মতির পাশ থেকে আর কোনো রকম বাবলস দেখা যাচ্ছে না। তখন এই ছাঁকনির সাহায্যে খুব সাবধানে মতিগুলোকে তুলে নিতে হবে, আর তোলবার পরেও একটা বড় সাইজের ছাঁকনির মধ্যে এইগুলোকে তেল ঝরানোর জন্য রাখতে হবে। কোনো রকম টিস্যু পেপারের কিন্তু প্রয়োজন হয় না। আপনার কাছে যদি একটা বড় ছাঁকনি থাকে, সেই ছাঁকনির মধ্যে আপনি এগুলোকে ভালো করে ছেঁকে তুলে নিতে পারেন। দেখুন, প্রথম ব্যাচের মতিগুলো হয়তো খুব একটা পারফেক্ট হবে না, তবে দ্বিতীয়বার থেকে আপনি দেখবেন মতিগুলো খুব সুন্দর গোল গোলও হবে আর একেবারে দোকানের মতো হবে। দেখুন, আমি দ্বিতীয়বারের মতিগুলো যে উপর থেকে ঢালছি, এবারে কিন্তু প্রত্যেকটা একদম সমান সাইজের এবং ছোট্ট ছোট্ট গোল গোল হয়েছে। আপনি সাইজটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কত সুন্দর এবং কত সরু সরু ছোট ছোট মতিগুলো তৈরি হয়েছে। কড়াইতে তেলের পরিমাণ যদি বেশি দিতে পারেন, তাহলে 2টো বা 3টে ব্যাচে এই সমস্ত মতিগুলো ভাজা হয়ে যাবে, কিন্তু আমি একটু কম দিয়েছিলাম, তার জন্য আমাকে 5বার বা 6বার ভাজতে হয়েছে। আর এটা হচ্ছে আমার লাস্ট ব্যাচের বুন্দি। আর বুন্দিগুলো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ছোট্ট ছোট্ট আর একদম গোল গোল হয়েছে। তো যাই হোক, এই লাস্ট ব্যাচের বুন্দিগুলো তো ভালোভাবে তুলে নিয়ে ফিরে আসছি। আসলে পোড়া তেল খুব বেশি দিন বাড়িতে রেখে ব্যবহার করা উচিত না, তাই আমি এখানে তেলটা কম দিয়েছিলাম। এবারে শিরা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 1 কাপ জল দিয়ে দেব।
1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি, এই মাপটা আপনারা কিন্তু ঠিক রাখবেন। চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। তবে আমি কিন্তু কালারটা খুব কম ব্যবহার করছি, আপনারা চাইলে কালারটা আরও খানিকটা বাড়িয়ে দিতে পারেন। এখানে কোনো তারওয়ালা শিরা আমরা বানাবো না, মোটামুটি একটু চিপচিপা মতো যখন শিরাটা তৈরি হবে তখনই কিন্তু আমাদের শিরা তৈরি। এবারে বুন্দিগুলো দিয়ে দিতে হবে। আর দেখুন বুন্দিগুলো কত সুন্দর হয়েছে, আমি একটু কাছ থেকে হাতে করে নিয়ে দেখাচ্ছি। বুন্দিগুলো শিরাতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। এবারে খুব আস্তে আস্তে নেড়ে নেড়ে বুন্দিগুলোতে সমস্ত শিরাটা মাখিয়ে নিতে হবে। আর এইভাবে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে এবং পুরোটাই কিন্তু লো ফ্লেমে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করলে কিন্তু বুন্দিগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর শিরাটাও খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। 2-3 মিনিট পর যখন বেশিরভাগ শিরাটাই কমে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এরপর এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিতে হবে। এতে লাড্ডুর ফ্লেভারটা সুন্দর হবে আর লাড্ডু যতদিন পর্যন্ত ভালো থাকবে ততদিন পর্যন্ত লাড্ডু কিন্তু ড্রাই হবে না। ঘি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মোটামুটি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট পর এবারে দেখুন বুন্দিগুলো কিন্তু একদম জমে গেছে আর তার সঙ্গে আমি একটু নাড়াচাড়া করতেই বুন্দিগুলো এতটাই নরম হয়ে গেছে যে খানিকটা একটু মানে ফেটে ফেটে গেছে। এবারে এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ঠিক যেমনভাবে আমরা নারকেল নাড়ু করি সেরমভাবে লাড্ডুগুলো বানিয়ে নিলেই হয়ে গেল। দেখুন কত সহজে লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখুন আমি আরও একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি, লাড্ডুগুলো কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।